এসেছে দেখছি। তো অনেকটাই বেশ চিংড়ি মাছ নিয়ে এসেছে, এখানে 300-400 গ্রাম তো হবে চিংড়ি মাছ। দেখি কি দিয়ে করি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি বাজার করলো চলো তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই। কি মাছ নিয়ে এসেছে চলো তাহলে দেখে ফেলি। কি মাছ আনলো তো বোঝা যাচ্ছে না, খুলতে হবে ভালো করে তাহলে দেখা যাবে। দুটো প্যাকেট আছে, এই প্যাকেটে কি আগে দেখে নিই। তো জ্যান্ত রুই মাছ নিয়েছে, এই যে অনেকদিন পর আজকে একটা জ্যান্ত রুই মাছ নিয়ে আসলো। মানে 500-600 গ্রাম ওজন হবে জ্যান্ত রুই মাছটা। আর এটাই কি মাছ নিয়ে এসেছে দেখি একবার। কাটা ফুটলো, কি আছে এতে? চিংড়ি মাছ মনে হচ্ছে আছে। আঙুলে কাটা ফুটে গেল এই জায়গাটায়। বাহ, কাটিনি মনে হয়, চিংড়িটা কাটতে হবে। তো বুঝতে পারিনি প্রথমে যে চিংড়ি আছে, হয়তো হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখছি। তো অনেকটাই বেশ চিংড়ি মাছ নিয়ে এসেছে, এখানে 300-400 গ্রাম তো হবে চিংড়ি মাছ। দেখি কি দিয়ে করি, ছেলে বলে কি দিয়ে করা যায়। এই যে, আর চিংড়ি মাছ আজকে মিডিয়াম সাইজের, বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজের চিংড়ি এনেছে। এই যে বসিয়ে দিয়েছি, তেল একটু অল্প অল্প করে দিচ্ছি, অতিরিক্ত তেল খাওয়া হয়ে যাচ্ছে কদিন, ওই জন্য অল্প তেলে ভাজছি। আমি রুই মাছের ঝোলটা বসিয়ে দেবো, পটল আলু কেটে রেখেছিলাম, পটল আলু দিয়ে এবার রান্না করব মাছের ঝোলটা। একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন নাড়াচ্ছি। এবার আমি এর ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পাতলা ঝোল হবে। মাছগুলো তো সব ভেজে রেখে দিয়েছিলাম, এখন ঝোলটা ফুটে গেছে, এই যে কড়াই ঝোল ফুটে গেছে আলু আর পটলের, আর সিদ্ধও হয়ে এসেছে বেশ ঘন ঘন। এবার আমি এর ভিতরে মাছগুলো সব দিয়ে দিলাম, মাছগুলো সব এর ভিতরে দিয়ে দিয়েছি। একটু ফুটলে এবার এটা হয়ে যাবে, গামাখা ঝোল করছি রুই মাছটা। এগুলো সব ভেজে ফেলবো। চিংড়ি মাছের কিন্তু আমি শিরা টিরা সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। মাছের কড়াতেই করছি, ঝোলটা নামিয়ে ওতে বসিয়ে দিই। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, বিকেলে আবার এক জায়গায় যেতে হবে। সব ডিবিটি করাতে যাচ্ছে, এখন যেতে হবে ডিবিটি করাতে, তাই জন্য বিকেলবেলা দৌড়বো, তাড়াতাড়ি করে ডিবিটিটা করিয়ে নেবো। আজকে ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর এখনই 1-1:30 বেজে গেছে। এই মাছটা হালকা হালকা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি তরকারিগুলো সব দিয়ে দেবো। আজকে টাইম খুব কম, ওই জন্য আলাদা করে ভাজবো না, এর মধ্যেই সব আমি দিয়ে দেবো এখন তরকারিগুলো। যে ভেন্ডি, পটল, আলু এসব দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। আর ছেলে সেদিন ভেন্ডি দেয়া চচ্চড়ি খেয়ে খুব ভালো লেগেছিল চিংড়ি মাছ দিয়ে, তো আমাকে বললো মা ভেন্ডি দিয়ে করো। আর 2-1টা পটল ছিল, পটলও কেটে দিয়ে দিলাম এর ভিতরে, মাছের সাথে কেটেছিলাম, ভাবলাম পটলটাও দেই, পটল চিংড়িও তো ভালো লাগে, ওই জন্য। এবার একসাথেই এটা কষিয়ে নিয়ে একসাথেই বসিয়ে দেবো। মাছের ঝোল পুরো রেডি, নামিয়েও ফেলেছি, আর কড়াতে ওই তরকারিও বসিয়ে দিয়েছি। যখন যেমন তখন তেমন করতে হবে, কিছু করার নেই। বেরোতে লেট হয়ে যাবে, 3:30টার সময় বেরোবো। আজকে এখনই বোধহয় 1:30-2 বাজতে যায়, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা সারছি। এদেরকে আবার ওর বাবাকে, সোনার বাবাকে, ছেলেকে খেতে দিতে হবে, আমি খাবো একটু, খেয়ে তো বেরোবো। সব দিকেই সামলাতে হয়, একটা সংসার করতে গেলে কম জ্বালা। ছেলেরা যেমন কষ্ট করছে বাইরে, সত্যি এই রোদে পুড়ে পুড়ে কত কষ্ট করছে, আমাদেরও তেমনি ঘর সংসারেও কষ্ট করতে হবে, কিছু করার নেই। এগুলো সব ভেজে ফেলেছি, ভেজে ফেলে এর মধ্যে কিন্তু আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একদম অল্প করে,
দিয়ে এবার আমি কিন্তু কষিয়ে নেবো এটাকে ভালো করে। চিংড়ি মাছের সাথেই ভালো করে কষাচ্ছি। কষিয়ে নেবো, কষানো হয়ে গেলে কিন্তু আমি হালকা জল দেবো, জল দিয়ে এটা বসিয়ে দেবো তরকারিটা। তরকারির মধ্যে জল দিয়ে দিলাম, এবার এটা একটু ঘুটে দিলাম, দিয়ে এবার বন্ধ করে দেবো আমি এটাকে। এবার ফুটলে হয়ে যাবে। ভেন্ডি আলু পটল চচ্চড়ি পুরো রেডি। একটু ঝোল ঝোল রাখবো, না হলে একদম ওটা তো কষা কষা হয়েছে মাছটা, এটা একটু হালকা ঝোল না রাখলে খাবো কি দিয়ে, ওই জন্যে দুবেলা লাগে তরকারি, একদম অল্প করে তরকারি হলে লাস্টে খাওয়ার অসুবিধা হয়ে যায়। আর আমার ছেলে চিংড়ি মাছ এত ভক্ত, খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে, যা দিয়ে চিংড়ি মাছ করে দেবো সেটাই ওর পছন্দ। তো এখন হয়ে গেছে এটা, এটা বন্ধ করে দেবো। একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছিলাম, তাহলে ওই পটলের আঁতিরটা কেটে যায়। কাপড়টা কেটেছি, আমার যে রাধারানী রয়েছে, রাধারানীর জন্য শ্রীকৃষ্ণের জন্য একটা কাপড় কাটা হবে। তো এখন এইটা আমি বানাবো ঘাগরাটা, আগে ঘাগরাটা বানিয়ে নেবো, তারপরে উপরে ব্লাউজটা বানাবো। তার জন্য এই কাপড়টা আমি কেটেছি, এই যে এইভাবে 7 ইঞ্চির তো আমার রাধারানী, ওই জন্য এরকম ছোটোই করেছি। এবার এখান থেকে সেলাই করব। এই যে সুতো নিয়েও এসেছি, কাঁচি রয়েছে সাথে দুটোই। এখন দেখি আমি সেলাইটা করবো, একটুখানি সেলাই করে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো। আজকে তাহলে টাটা। আর একটা নতুন জিনিস বানাচ্ছিলাম কাল রাত্রিবেলা বসে বসে, যেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নেবো। এখনও না ওইটা তৈরি হয়নি, তৈরি হলে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব।